মানুষের উপরে আর কিছু নাই। আমরা বাউল সাধক সুনীল কর্মকারকে কোন একক ধর্মের ব্যক্তি হিসাবে সম্মান শ্রদ্ধা করি না। আমরা তারে সম্মান শ্রদ্ধা করি, সে একজন বাউল সাধক। আর এই জন্যই সারা বাংলাদেশে তার অগণিত ভক্ত আশেকান। আমি বারেক বৈদেশী বাউল শিল্পী, আমি তার একজন ছাত্র, আমি তার একজন গোলাম। আমি তার নাম প্রচার করে, তার নাম বিক্রি করে আমি দেশে বিদেশে ঘুরে বেড়াই। আজকে কথা বলবো, কথা বলার মতো আসলে পরিস্থিতি নাই, যেহেতু হারানো দিনের মধ্যে আমরা আছি। তো তার সকল ছাত্র ছাত্রীদেরকে বলবো, সকলেই যেন, আমি সহ আমরা সকলেই যেন তার জন্য দোয়া করি, এবং কি মালিক যেন তাকে রাখে, এই কামনাটাই সবার কাছে প্রার্থনা করি, নিজেও করি। তো দু একটি কথা বলবে আমারই ছোট ভাই বাবু সুনীল কর্মকারের সুযোগ্য ছাত্র আনোয়ার ভাই। সকলের প্রতি জানাই আন্তরিক মোবারকবাদ। আমার বাঙালি বাউল সাধক সুনীল কর্মকার, আমি একটা গান করতাম, আমি অনুরোধে লিখলাম চিঠি, ব্যথার কাজে। গানটা শুনে ওরা নিজে হারিয়ে যেতেন, গানটা সারা বিশ্বে ভাইরাল আছে। আজকেও আমি চাই অনুরোধে চিঠি লিখেছিলাম, বাবা তুমি ভালো থেকো। আমরা আনোয়ার সরকারের কণ্ঠ শুনলে কিছুটা হলেও সুনীল কর্মকারের আভাস পাই তার কণ্ঠের মধ্যে। তো দোয়া করবেন সে যেন আমাদের মধ্যে থাকে। তার কণ্ঠটা শুনলে মনে হয় অবিকল বাবু সুনীল কর্মকার কথা বলছেন। তো ঢাকা থেকে আসছেন বাবু সুনীল কর্মকারের অত্যন্ত কাছের একজন আস্থার মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী আমাদের উসমান গনি ভাই, সে যে একটি কথা বলবে আপনাদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমি আসলে কোন শিল্পী না, বা আমি সুনীল বাবু সেন্টে গান রচেছিলেন। আমি বারেক বৈদেশীর সাথে পরিচিত, ওইভাবে সুনীল বাবুকে উস্তাদ হিসেবে দেখতাম, এবং আমার সাথে তার আত্মার একটা সম্পর্ক ছিল। আমি মুসলমান ছিলাম, উনি হিন্দু ছিল, এইরকম কোন ভেদাভেদ ছিল না তার সাথে আমার। এবং উনি কোনদিন ধর্ম নিয়ে কোন মঞ্চে কোন গানে কোন কেউ কইতে না যে ধর্ম নিয়ে উনি কোন বাড়াবাড়ি করত, যে আমি হিন্দু ধর্মের বা আমি মুসলমান ধর্ম মানি না, বা আমি খ্রিস্টান ধর্মের, আমি বৌদ্ধ ধর্ম মানি না, এরকম ধর্মের কোন ভেদাভেদ ওনার কাছে ছিল না। এবং উনি সবাইকে একই ধর্ম হিসাবে দেখত, মানবতার ধর্ম হিসাবে, এবং মানুষ উনি ওইভাবে বুঝত। আমি আসলে সরকারই বলতেছি, আমি আমার জায়গার থেকে, আমি একজন মুসলিম হিসাবে সকল ধর্মের লোকের কাছে আমি তার জন্য দোয়া চাই, এবং অনেক ভক্তবৃন্দ আছে, অনেক শিষ্য আছে, তাদের কাছে যদি কোনো ভুল ভ্রান্ত করে থাকে তাকে নিজ গুণে সবাই ক্ষমা করে দিবেন এবং মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম। বাবু সুনীল কর্মকারের শিল্পী জীবনে যত ছাত্র ছাত্রী আছে তার মধ্যে হয়তো 2-4 জন সনাতন ধর্মের, আর শত শত ছাত্র ছাত্রী মুসলিম পরিবারের। তো আমি তার ছাত্র হিসাবে ক্ষমা চাই, তার ভুল ত্রুটি যদি কারো কাছে হয়ে থাকে, কেউ যদি তার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন, কারণ উনি সারা জীবন উচিত কথা বলছেন, উনি সত্যের পক্ষে কথা বলেছেন, তারপরও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের বাংলাদেশের সুনামধন্য গায়ক ফকির চান, আমারই ছোট ভাই, সেই 2-1টি কথা আপনাদের মাঝে বলবেন।
আজকে আসলে বলার মতো ভাষা বা যে ধৈর্য থাকা দরকার সেটা কোনোটাই নাই। আমি এতটুকু বলবো যে আমি আমার এলাকার কথা বলি, নেত্রকোনা ময়মনসিং, বৃহত্তর ময়মনসিংহের অহংকার ছিলেন উনি। আপনারা সবাই জানেন আমাদের নেত্রকোনা ময়মনসিংহে অসংখ্য সাধক জন্মগ্রহণ করেছেন, কিন্তু এই প্রজন্মে এসে আমাদের সময় আমরা যাদেরকে দেখে এই গানের প্রতি ভালোবাসা, সাধকদের প্রতি শ্রদ্ধা বা তাদের বিষয়ে জানা, সেই একটা মানুষ তিনি হচ্ছেন বাবু শ্রী সুনীল কর্মকার। আজকে যারা আসলে উনি তো চলে যায় নাই, উনি দেহত্যাগ করেছেন, এটাই তো সবাই ওনার জন্য দোয়া রাখবেন। এই একটা কথা ছাড়া কি জানা যায় দাঁড়ানোর জন্য? হ্যাঁ, সবাই চলে যান, জানা যায়। বিষয় হলো উনি শুধু পাওয়া শিল্পী ছিলেন না, উনি একজন ভাষাবিদ ছিলেন। হ্যাঁ, এখন চালাতে হবে, আমরা প্রত্যেকেই চালাতে হবে। এখন চালাতে হবে, আপনারা জানা যায় তাই বলতে প্রত্যেকে চলে যান। তখন শ্রী সুনীল কর্মকার এখন চালাতে হবে। এখন সিদ্ধান্ত করে কারণ উদ্যোগ করে সকলেই আমরা চালাতে অংশগ্রহণ করবো। এই কাতারটা সোজা করেন। আচ্ছা, আমি তাহলে ঘন্টা করে আপনারা আচ্ছা আচ্ছা কাতার কিন্তু সোজা হয় না, ওই যে কাতার এইদিকে বাঁকা আছে। হবে আপনারা প্রত্যেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাচতে দাও। ক্যামেরা লাগছে।
আপনারা মেহরবানি করে রাস্তা ছেড়ে দেন, অল্পক্ষণের মধ্যেই ওনাকে সমাধি করা হবে। আপনারা প্রত্যেকেই রাস্তা ছেড়ে দেন এবং ইসলামী নিয়ম অনুযায়ী এখন ওনাকে কবরস্থ করা হবে। ইতিপূর্বে এটা ছিল ওনার ওসিয়ত, মৃত্যুর পূর্বে অসংখ্য ভক্তবৃন্দর কাছে বলে গিয়েছেন, যেহেতু আমি হিন্দু আইনের মধ্যে হিন্দু আইনিতে জন্মগ্রহণ করেছি, প্রথমে হিন্দু আইনের নিয়ম মোতাবেক আমাকে কার্যক্রম শেষ করার পর আমাকে মুসলমানি বিধান অনুযায়ী আমাকে কবরস্থ করবেন। কার উচিত মোতাবেক আমাদের দাদার এখন কাজের মধ্যে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, যারা এই মাটি সমাধির সাথে যাবেন, মাটিতে দেওয়ার সময় বলবেন সনাতন ধর্মমতে দাদার একটু আগে দেন তো, দাদা একটু কাছে যাইতে, একটু সাইড দেন, দাদার দায়িত্ব দেন। পাড়ের উপরে কেউ পা দিবেন না, ভাইঙা যাবে কিন্তু একটু সাইডে। এই সবাই পিছিয়ে দাঁড়ান, আর একটু সবাই পিছনে যান। নামতে দেন। দাদা এনয়েট প্রথম দিতে এনয়েট বাবা বইরা পরে না মানে
জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতেশ্বরী দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরু বৎস কৃপাসিন্ধু বৎস পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবার উদ্দেশ্যে ফিরে আসবে। কৃষ্ণ করুণাশীল আসলেই এটা বলার মতো না। অনেক সকালে গেছি, অনেক দূরের থেকে আসলাম, থাকতে পারি নাই দাদার ইয়েতে। তো আমরা সকলেই আসছি, অনেকে আসছি। আজকে তার পাশে কত মানুষ থাকতো এক সময়, কিন্তু আজকে আর কেউ নেই। আমরা
মানুষের পাশে থাকতো, সে সে কিন্তু ঘরেও থাকতো না, বুঝছস? কিন্তু ঘরে থাকার মানুষ অসুস্থ থাকলেও হ্যাঁ মানে রাইতের 3টা হইলেও বাইরে পড়ছে, রাইতের 2টা হইলেও যে আজ এই পুরানো গান টান হইলেও হ্যাঁ গান না থাকলেও মনে হলো যে বইয়া শুনতো এলা সুরের গান হোক বেসুরের গান এই একটাই ছিল। কিন্তু আজকা দেখেন যে তার পাশে ভালো লাগবে না দাদা, আমি একলা কিন্তু সে শুয়ে আছে, কিন্তু কেউ আমি না আজকে দাঁড়াবো। পাশে নাই। এটাই স্বাভাবিক, আমার পিছনে চলবে, আমার এটা পিছনে হওয়া চলবে। উচিত, আমার যে লাইটটা ঠিক রেখে আছে? এটাই হওয়া উচিত। আসলে আমরা সবাই সুখাহত আমরা থাকতে পারি নাই, এর জন্য বেশি খারাপ লাগছে। আমরা অনেক দূরের থেকে আসছি, অনেক দূরের থেকে। তো আমরা চেষ্টা করেছি, আমরা সকালবেলা আসছিলাম, আফসোস যে সুনীলদার হ্যাঁ সাথে দেখা করতে। তো দাদার আত্মার মাগফিরাত কামনা করি আমরা, সবাই দোয়া করবেন। দাদা অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিল, শুধু শিল্পী না, একজন ভালো মনের মানুষ। ওনার সাথে বসলে সবাই মানে কোনো মানুষ করে ফিরে আসতে পারেনি, খালি আর অন্তত ওকে কথা দেওয়া হইলো পেট ভরাইছে বা সুর দিয়ে পেট ভরাইছে। আজকে এরকম একটা কিংবদন্তি আমাদের মাঝে নাই। তার ছিল আসলে দাদার মানে তার এটা শেষ ইচ্ছা ছিল যে এখানে থাকবে, এটা তার শেষ ইচ্ছা ছিল যে তার সমাধিটা যেন করা হয় এখানে কলতাপাড়ায়। তার এটা উচিত করে গেছে মরার আগেও, সেই ওরতে বিক্রি করেই সাহায্য করছে। আমার দাদুকে, আমার 3 ঠাকুমাকে, তোমাদের দিয়ে যাও এবং এটা পুরাটাই হ্যার কি করা, হ্যার বালা না লাগলে হ্যাঁ কিন্তু এই নয়া পড়তো, মানে বালা লাগলে এটা তার, আপনারা দেখতেছেন এটা তার বাসা, এই যে পুরা ইয়াটা। আচ্ছা, আমরা আসলে যারা ছিলাম আমাদের কাজে, শ্রাবণ আছে, সূর্য আছে আমাদের এনে, আমাদের প্রান্তিক ভাই আছে। দাদার আত্মার মানে দাদার আত্মার মাগফিরাত কামন করি, পাশাপাশি হচ্ছে যে উনি স্বর্গবাসী হোক। ধন্যবাদ দাদা। একটি গানের কথা মনে পড়ছে যে তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আছে তুমি নেই। আসলে তাই এখানে এসে সেই গানটির কথাই মনে পড়লো। এবারে ভালো থাও দাদা। সবাই তাদের